না না, আঙ্কেল যে বলছেন যে বিয়েতে তুমি ছুটি না নিলেও কোনো সমস্যা নেই। আমার মনে নেই, বাবার মাথা খারাপ হয়ে গেছে, যা খুশি বলছে। বেশ, আমার না হয় মাথা খারাপ হয়ে গেছে। ওই তো বলেছিল ছুটি না নিয়ে বিয়েটা করবে, সকালে কলেজ করবে, বিকেলে বিয়েটা করবে। ওমা, সে কি কথা? সব আচার আচরণ সব তো সকালবেলাই হয়। আইবুড়ো ভাত, গায়ে হলুদ, বউ ভাতের পাতে ভাত, এই সব তো সকালবেলাতেই হয়। আর তোমরা শাস্ত্র মেনে যখন বিয়ে করছো তখন তো সবকটা নিয়ম করতেই হবে। আর এই সব নিয়ম কিন্তু সকালবেলা হয়। তোমরাই বলো ছেলেকে এসব, ও বোধহয় এগুলো কলেজেই করবে ভাবছে। আমার ওসব রিচুয়ালস করে বিয়ে পছন্দ নয়। আমার মনে হয় ওসব অকারণে সময় নষ্ট করা। রেজিস্ট্রি করলেই তো হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, কিন্তু হয়ে যায় বললেই তো আর হতে দেওয়া যায় না। দেখো সার্থক, আমাদের ছোট বোন বলে কথা, আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই নাকি? হ্যাঁ, ওকে সাজাবো গোজাবো, বিয়ের পিড়িতে নিয়ে যাব, তুমি সাজবে গুজবে, সানাই বাজবে, হই হই হবে, তবে না একটা বিয়ে। এই এই তুমি একেবারে আমার মনের কথাটা বলেছো। সানাই না বাজলে বিয়ে হয়? বেনারসি না পড়লে বিয়ে হয়? মাথায় টোপর না উঠলে বিয়ে বলা যায়? হ্যাঁ তাই তো, তার সাথে ঘন্টাখানেক মিষ্টি খেতে হবে। ও বড় পিপি, তুমি আমাকেও সাজিয়ে দেবে তো ছোট পিপির বিয়েতে? নিশ্চয়ই, আমরা সবাই সাজবো চোরকি। সত্যি একদম, এই সবাই মিলে আনন্দ না করে ওই সইয়ের বিয়েতে আমার একদম মত নেই। তোর কি করব বুঝতেই পারছি না। আমি কি বিয়ের আগেই স্যারকে ওই মেয়েটার কথা জিজ্ঞেস করব? কি হয়েছিল মেয়েটার স্যারের সঙ্গে? আচ্ছা, আঙ্কেলই তো আমাকে একবার বলেছিল জিজ্ঞেস করলে কি স্যার রেগে যাবেন? রেগে গেলে যাবেন, কিন্তু আমার তো জানার অধিকার আছে। ইস, এতদিন কথাটা মাথায় আসেনি কেন? আগে জিজ্ঞেস করে নিলে এতদিনে হয়তো সম্পর্কটা কাটাকাটি হয়ে যেত। কি হলো স্রোত, তুমি আবার কোন ভাবনায় ডুবে গেলে? না জানে মেরে দিল কো ক্যা হো গয়া, अभी तो यही था अभी खो गया। বাকিটা হয়ে যাক, বাকিটা হয়ে যাক। বাকিটা বাসর ঘরে সেটা তো আমার শোনা হবে না। হবে, আলবাত হবে। আপনি হলেন একজন কুল ফাদার, ইনফ্যাক্ট কুল ফাদার ইন ল, আপনাকে তো দলে নিতেই হবে। একদম একদম। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। দাদা, তোমার এটাই বাকি আছে। আচ্ছা যাকে, এবার আমরা কাজের কথাগুলো না এক এক করে সেরে ফেলি। হ্যাঁ, বলছি স্রোত, শোনো না, তোমাকে কিন্তু আমার সঙ্গে একদিন শপিং এ যেতে হবে, কেমন? মানে আমি আমি আবার কেন? তুমি মানে তোমরা নিজেদের মতো করে কেনাকাটি করে নাও না। সে কথা বললে হয়? নিজের জিনিস নিজে পছন্দ করে কিনবে, যেমন নিজে পছন্দ করে নিজের বরটাকে ঠিক করেছো। আমি ওকে পছন্দ করেছি, আমি কেন ওকে পছন্দ করতে যাব? আমাকে যখন পছন্দ ছিল না তখন এতটা এগোবার কি দরকার ছিল? আগে বলে দিলে সব থামিয়ে দেওয়া যেত। আচ্ছা, আমি সব কথা কেন বলবো? আপনি বলতে পারেন না? আপনার মুখে কি তালা লাগানো নাকি? কই সেই তালা তো দেখছি না। স্রোত, একদম বাড়াবাড়ি করবে না। আমি বাড়াবাড়ি করছি? আমি কোন কথাটা বাড়াবাড়ি? না 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 না, ও বারবারই কর, চুপ কর। আপনি কথাটা বললেন না কেন? আর আপনি যখন বললেন না কথাটা, তার মানে কি দাঁড়ায় জানেন? আপনার আমাকে খুব পছন্দ ছিল। এই স্রোত, স্রোত, তুমি মুখ সামলে কথা বলবে। আপনি মুখ সামলে কথা বলবেন না, আমি সবসময় মুখ সামলে কথা বলবো, তাই তো? আশ্চর্য, বলো তো, চুপ কর না, ও ছোট নাকি? আরে তোমরা চুপ করবে। তুমি বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি করছো সব। তুমিও ঠিক, তুমি বলো। হ্যাঁ বাড়াবাড়ি করছি, কিন্তু আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়। হ্যাঁ বাড়াবাড়ি করছি তো, বেশ করছি, আরো বাড়াবাড়ি করবো, আমি আরো বেশি করে বাড়াবাড়ি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে যা ঘুরে ফিরে, বিয়ে বাড়ি না তৃতীয় বিশ্বযুদ্ধ কে জানে। ঠিক আছে, এই রেসপেক্ট দিয়ে কথা বলো আমার সঙ্গে। কি দিয়া, কি হয়েছে? তুমি এরকম একা একা মন খারাপ করে বসে আছো কেন? দিয়া, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? হ্যাঁ, দেখি দেখি দেখি, এসো 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 আমার কাছে এসো। হ্যাঁ, কি হয়েছে বৌমা? কাঁদছো কেন মা? হ্যাঁ, কি হয়েছে? কিছু খেয়েছো তুমি? হ্যাঁ, কি হয়েছে বলো আমাকে। আশ্চর্য, কোথায় উনি?
মেয়েটা এই ঘরে একা একা বসে আছে, আর ওনার দিয়া, তোমার মা কোথায়? কিছু হয়েছে মায়ের? মায়ের শরীর খারাপ, ঘরে আলো নিভিয়ে শুয়ে আছে। আমার তো অন্ধকারে ভয় করে। ভালো আন্টি, তুমি কোথায় ছিলে? এই তো আমি এসে গেছি মা। ভয় লাগছিল তোমার না খুব? আচ্ছা চলো তো গিয়ে দেখে আসি তোমার মায়ের কি হচ্ছে। এসো আমার সঙ্গে। আমি দিয়াকে দেখছি, ও ঘরে তুমি যাও। তুমিও এসো আমার সঙ্গে, তোমারও কি দেখা উচিত কোয়েলের কি হয়েছে। তুমি দিয়াকে নিয়ে এসো, আমি আসছি। দিয়া প্লিজ লাইটটা নেবাও, বলছি তো এখন ঘরে এসো না। সরি আমি বুঝতে পারিনি তোমার কি হয়েছে কোয়েল। ও তুমি রায়, সরি আমি বুঝতে পারিনি। তুমি না একদম ঠিক আছে। তোমার কি মাথা ধরেছে? না আমি 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 ঠিক আছে, তুমি ভেবো না। তুমি উঠলে কেন বলো তো? তুমি শুয়ে থাকো, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। না শুয়ে থাকতে হবে না, আমি এখন অনেকটা ভালো আছি। আসলে আলো জ্বালালে খুব কষ্ট হয় মাথা যন্ত্রণায়। আর রায় তুমি প্লিজ কিছু মনে করো না, আমি দিয়া ভেবে ওইভাবে চিৎকার করে ফেলেছি, সরি। যাকে তোমরা ফ্রেশ হো না, আমি তোমাদের খাবার রেডি করে দিচ্ছি গো। তুমি কি ভাবো বলো তো আমাকে কোয়েল? আমি কি এতটাই অমানুষ নাকি? তোমার এত শরীর খারাপ আর আমি এখন তোমাকে দিয়ে রান্নাঘরের কাজ করাবো? তুমি শো তো চুপ করে এখানে প্লিজ। আমি ওখানে গিয়ে দেখছি মেডিসিন বক্সে কি কি ওষুধ রয়েছে, এক্ষুনি। প্লিজ বসো, ব্যস্ত হয়েও না। দেখো এখন আমি অনেকটা নিজেকে সামনে নিয়েছি, সব ওষুধ আমার কাজ হয় না। আচ্ছা তুমি বলো, তোমাদের ওদিকে কি হলো? তোমার বোনের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে? ওসব নিয়ে পরে কথা বলছি। তোমার এখন শরীরটা ভালো নেই, তুমি এখন চুপচাপ রেস্ট নাও। আচ্ছা তোমার কি ওষুধ কাজে দেয়? মানে আমি দেখছি আমার কাছে সেই ওষুধটা আছে কিনা, না হলে আমি আনিয়েও নিতে পারি। ওই পাশের ওষুধ দোকানে ছেলেটাকে বললেই ও বাড়িতে এসে দিয়ে যাবে। ফোন করবো? অনির্বাণটা যে কোথায় গেল? বললাম এই ঘরে আসতে, এখনো এলো না। না ওকে আবার ডাকা কেন? ও খুব রাগ করবে। ও রাগ করবে কেন ভাবছো কোয়েল? বাড়িতে একজন মানুষের শরীর খারাপ আর ও জানবে না? ভেতরে আসছি। খুব মাথার যন্ত্রণা করছে, তখন থেকে শুয়ে। আমি জানি কোন ওষুধ ওর কাজে দেবে। কোয়েলের এটা মাইগ্রেনের ব্যথা, ওর মাইগ্রেনের ব্যথা হলে এত সহজে কমে না। দেখি বেটা, এটা ধরো। লাকিলি আমার কাছে দুটোই ছিল, সেদিন অফিসে আমার খুব মাথা ধরেছিল, আমি আনিয়েছিলাম। কেন? ভাগ্যিস হাতের কাছে ছিল, আমি তো এক্ষুনি ওষুধের দোকানে ফোন করতে যাচ্ছিলাম। না খেয়ে নাও। রাই আমি ঘরে যাচ্ছি, কোয়েল বিশ্রাম নিক। তুমি দিয়াকে পারলে কিছু খাইয়ে দিও। কোয়েল তুমি কিছু খাবে? আমি নিয়ে আসবো। রাই ওর মাইগ্রেনে ব্যথা হলে ও কিছু খেতে পারে না, আজ রাতটা রেস্ট নিতে দাও ওকে। তুমি চলে এসো। আচ্ছা, জানা ছিল না। থ্যাংক ইউ, তুমি আমার মাম্মাকে ওষুধ দিলে। তুমি কি ডাক্তার? তাহলে তুমি কি করে জানলে কোন ওষুধ খেলে মাম্মা ভালো হয়ে যাবে? দিয়া যাও, ভালো আন্টির সঙ্গে গিয়ে কিছু খেয়ে নাও। খালি পাকা পাকা কথা বলো না মাম্মা, আঙ্কেল কি করে জানলো তোমার ওষুধ কি? দিয়া বেটা, আমি তোমার মাকে চিনি তো, তাই
খাওয়া হয়ে গেলে চুপ করে এখানে এসে মায়ের কাছে শুয়ে পড়ো, কেমন? আমি ঘরের আলোটা নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলোটা নেভাতে হবে না, আমি ওয়াশরুম গিয়ে নিভিয়ে দেবো। চল। অনির্বাণ, কোয়েল কি ওষুধ খায় জেনে আমার কেন অস্বস্তি হচ্ছে? ওরা তো স্বামী স্ত্রী ছিল, এটুকু জানা তো স্বাভাবিক। অনির্বাণের আমাকে ওষুধ দেওয়া দেখে রায়ের মুখটা দেখার মতো ছিল। এরকম হঠাৎ হঠাৎ কিছু ঘটতে থাকুক, এতে আমার সুবিধে হবে আর রায়ের অসুবিধে। সত্যি আজকে স্রোতের সার্থককে দেখে আমার এত হাসি পাচ্ছিল না, সারাক্ষণ খালি ঝগড়া করে যায়। আমার তো ভয় লাগছে বিয়ের পিড়িতে বসে আবার না লাঠালাঠি শুরু করে দেয়। তুমি দেখো, বিয়ের দিন সবাই ওদের দুজনকে নিয়ে তটস্থ হয়ে থাকবে। আর তুমিও কিন্তু কম কিছু করোনি আজকে। হ্যাঁ, শালা ভাইরা ভাই। ভাইরে ভাই মানে ভাইরে ভাইটা কিন্তু বেস্ট ছিল। হ্যাঁ, তুমি সত্যি রিলেশনগুলো সম্পর্কে কিছু জানতে না, আমার কোনো আইডিয়াই ছিল না। 7 তারিখের মধ্যে বিয়েটা ফাইনাল করে দিলে কি হবে? এই কম দিনে মা খুব টেনশন করবে আমি জানি। আরে বাবা, তোমরা বুঝতে পারছো না, বিয়ে বাড়িতে মেয়ের বাড়িতে অনেক কাজ থাকে, ছেলের বাড়িতে তেমন কিছু করার থাকে না। কি হলো ভাইরা ভাই মশাই? আরে আমি এত চুপচাপ আছি কেন এটাই জিজ্ঞেস করতে চাইছো তো তুমি? তাই আমি যদি বলি যে তুমি তোমার চরিত্র বিরোধী হয়ে এত কথা বলছো কেন? মানে আমি কি কথা বলি না নাকি? তাহলে ওখানে এত কথা কে বললো শুনি? তাই আমি কি মিন করতে চাইছি তুমি বুঝতে পারছো না? এই ঘরে আসার পরও তুমি এতটা ক্যাজুয়ালি কথা বলতে পারছো কি করে? ক্যাজুয়ালি কোথায় অনির্বাণ? আমার বোনের বিয়ে নিয়ে আমার টেনশন হচ্ছে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছিলাম। প্লিজ রাই, এড়িয়ে যেও না। তাই দেখো, বাড়ি ফেরার পর একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তোমার মনের মধ্যে একটু এফেক্ট ফেলেনি? এটা আমাকে বিশ্বাস করতে হবে। তোমার মনের মধ্যে যে দোলাচলটা চলছে সেটা আমার সাথে শেয়ার করছো না কেন? আমার অস্বস্তি হচ্ছে রাই। আচ্ছা, এমন কি ঘটনা ঘটেছে বলো তো, যার জন্য আমাকে প্রচন্ডভাবে বিচলিত থাকতে হবে? হয়নি কিচ্ছু, তোমার মনের মধ্যে কিচ্ছু হয়নি? অস্বাভাবিক কিছু তো হয়নি। অনির্বাণ, তুমি আর কোয়েল দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছো, কাজে তুমি ওর ক্রনিক সমস্যাগুলো সম্পর্কে জানবে, সেটাই তো স্বাভাবিক। আর জানলে রেসপন্ডও করবে, সেটাও স্বাভাবিক। স্বাভাবিক মানে যে ঘটনাটা ঘটেছে তুমি সেটাকে এত সহজভাবে নিচ্ছ? নিচ্ছি, আর তোমাকেও নিতে বলছি। অস্বাভাবিক কিচ্ছু হয়নি আজকে। আমি বুঝতে পারছি না তুমি এত সহজ সহজ ছোট ছোট বিষয় নিয়ে কেন এত অপরাধবোধে ভুগছো বলো তো? তুমি যদি এরকম মনে করো তাহলে তো আমার খারাপ লাগবে, তাই না? আর শোনো, আমি না অত অবুঝ মেয়েও নই, হ্যাঁ, যে ছোট ছোট জিনিসে মুখ ভার করে রাখবো। আমার যেটা খারাপ লেগেছিল আমি তোমাকে বলে দিয়েছি। আজকের ঘটনায় তোমার একটুও খারাপ লাগেনি, ঠিক বলছো? না, মিথ্যে বলছি ভাইরা ভাই মশাই। ছাড়ো এবার। শোনো, একটা কাজের কথা ছিল। কি? তুমি তোমার চেনাশোনার মধ্যে খোঁজ করো, আমি আমার চেনাশোনার মধ্যে খোঁজ করছি। দিয়াকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে।
ওর কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, এরপরে কিন্তু ভর্তি করতে খুব সমস্যা হবে। দেখবো। কি হলো? কিছু না। না বললে ছাড়বো না। কেন ওভাবে মিনিংফুলি হাসছিলে? বলবো না, থাক, বলবো না। দরকার আছে? না বললে আমি তোমায় ছাড়বো না কিন্তু, সিরিয়াসলি। না, ভাবছিলাম মানে এক্সের ক্রনিক মাথা ব্যথা নিয়ে তো গভীর রিসার্চ করা হয়েছে। প্রেজেন্টের কিছু জানা আছে তো? জানি না, তাই না? না, মনে হলো তাই বললাম আর কি। ভাবছি একটা কুইজ করব, পাস্ট ভার্সেস প্রেজেন্ট। কেমন হবে বলো তো? প্রেজেন্টের ক্রনিক পেনের রিসার্চ হবে এখন। কি হচ্ছে নাকি? ছাড়ো, করছোটা কি অনির্বাণ? ছাড়ো। প্রেজেন্টের ক্রনিক পেনের রিসার্চ হবে এখন। প্লিজ ছাড়ো অনির্বাণ, আমাকে কিন্তু ফ্রেশ হতে যেতে হবে। নীলু, কি রে তুই হঠাৎ এখানে? কিছু হয়েছে নাকি? কি আবার হবে? স্রোতের হাতের মাপটা নিতে এসেছি। ও কি বাড়িতে আছে নাকি কলেজে বেরিয়ে গেছে রে? জানি না রে, আমি অত খেয়াল করিনি। তা তুই যখন এসেই গেছিস, গিয়ে দেখ একবার। তুই কোথায় যাচ্ছিস? এই যে এই শাড়িগুলো ড্রাই ক্লিন করাতে। বিয়েতে তো আর তোদের মতো নতুন শাড়ি কিনতে পারবো না, তাই আসি আমি। ফুলো ডোরে বাধা ঝুলো না সেদিন। স্যার আসবো? আরে এসো এসো এসো, তোমারই পথ পানে চাই, আমারই পাখি গান গায়। স্যার আপনি ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি তো, বসো বসো। এক মিনিট, ফাইলটা ছেড়ে তোমাতে আসছি। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাধা ঝুলো না। কি মনে হয় বলো তো, এই গানে যা বলছে, বুঝলে সার্থক, এই ব্যাপারটা বুঝলে এই বিষয়ে রবি ঠাকুরের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ছিল বলে আমার মনে হয় না। সার্থক, ব্যাপারটা একটু একটু ভেবে দেখো। একটা দোলনা বা ঝুলনাকে তাকে যদি ফুলো ডোরে বেঁধে এবার দুজন মিলে যদি দোল খায়, তাহলে তার ফলাফল কি হবে? যা হবে তাই হবে, পপাচ্ছ আর মমাচ্ছ, একদম গ্যারান্টেড। স্যার আপনি কি এটা বলতে আমাকে ডেকেছেন? না না, ব্যাপারটা তা নয়। গানটা গাইতে গাইতে মনে হলো আমার, বুঝতে পেরেছো তো? বাই দা ওয়ে, তোমরা যেন ওই ফুলো ডোরে দোলনা বেঁধে দোল খাওয়ার রিস্ক নিতে যেও না যেন। মানে? না মানে ওই মানে মধুচন্দ্রিমায় গিয়ে কোথায় যাবে ঠিক করেছো? স্যার আমার ক্লাস আছে, কোনো ইম্পর্টেন্ট কথা যদি আপনার না থেকে থাকে তাহলে আমি কি ঘুরে আসবো? ও হ্যাঁ, ভালো কথা, তোমার ছুটি আমি স্যাংশন করে দিচ্ছি, আর কোনো টেনশন নেই। আরে বাবা, এইসব চিন্তা নিয়ে বিয়ে করতে যায় নাকি কেউ? এইসব ছুটি আলবাত পাবে, পেতেই হবে। এসব আটকামার সাধ্য আমার নেই। মানে ছুটির অ্যাপ্লাই করলো কে যে আপনি স্যাংশন করে দিলেন? আমি তো কোনো উপলক্ষে কোনো ছুটি চাইনি। তুমি ছুটির অ্যাপ্লাই না করলেও কি ভেবেছ আমি জানো না? সার্থক সেনগুপ্ত, সব খবর আমার কাছে এসে গেছে। আরে বাবা, সেদিন ছুটি তো আমিও নিয়েছি। সামনের মাসে 7 তারিখ তো, কংগ্রাচুলেশনস। আমি ওই তোমার ওই 6 থেকে 10-এর ছুটিটা আমি মঞ্জুর করে দিয়েছি। তারপরে যদি তোমরা মধুচন্দ্রিমাটাকে অ্যাড করতে চাও, ওটাই ম্যানেজ করে নেবো, ওটাই ম্যানেজ করে নেবো। সরি স্যার, আপনার বোধহয় কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমি কোনো ছুটির দরখাস্তই করব না। হ্যাঁ, এ আবার কি কথা? মানে
এমনি এমনি ডুব দিয়ে বিয়ে? ডুবে ডুবেই জল? আমি ডুবও দেব না, যেমন কলেজে আসা তেমনই আসবো। হ্যাঁ, সে আবার কি কথা? বিয়েটা কে করতে যাবে? তোমার তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথের সাপ মোচনে দেখেছিলাম অরুণেশ্বরের বদলে তার বীণা গিয়েছিল বিয়ে করতে। তোমার কি যাবে? সে তো। স্যার, আপনার বোধহয় সবটাই বুঝতে ভুল হচ্ছে। আমি সশরীরে বিয়েতেও যাব, কলেজে আসবো, দুটো আলাদা আলাদা সময়। বিয়ে তো আর সন্ধ্যেবেলা, সকাল থেকে বিকেল অবধি ক্লাস নিতে তো কোনো অসুবিধা নেই। এনিওয়ে, আমি তাহলে যাই স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? 6 থেকে 10 তোমার নামে হুলিয়া জারি করা আছে। শুট অ্যাট সাইটের মতো রিটার্ন অ্যাট সাইট, দেখলেই বাড়ি ফেরত বলা আছে। তোমাকে আমি কোনো ক্লাস নিতেই দেব না। সেদিন সকাল থেকে তো আমি তোমার বাড়িতেই থাকবো। বাড়ি থেকে এক পা বেরোবার চেষ্টা করলেই খপাত। স্যার, আপনার সাথে বাবার একটা বিচ্ছিরি গোপন আঁতাত আছে, তাই না? আপনারা দুজনে মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। ডক্টর প্রাণতোষ সেনগুপ্ত প্রাতঃস্মরণীয় মানুষ, ধন্বন্তরী ডাক্তার। তার নামে আঁতাত তাঁতাত এই শব্দগুলো শোনাও পাপ। উনি যা বলেছেন তোমার ভালোর জন্যই বলেছেন। স্যার, আমি কলেজে আসবো আর ক্লাসও নেব, এটাই ফাইনাল। আমি গেলাম। দুর্গা দুর্গা। এই শোনো 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 শোনো, এক মিনিট। আপনি আবার কিছু বলবেন? একটা গোপন কথা শেয়ার করব। বলে ফেলুন। রেগে যেও না, মানে আমি কিন্তু জানতাম। বলতে পারো বলতে পারো, ওই দৈব বাণী হয় না, হয়েছিল আমার কানে সেদিন। ওই 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 যে কি জানতেন? কিসের দৈব বাণী? ওই যে স্রোতের সেকেন্ড ইয়ার যখন, সেদিন থেকে তোমাদের প্রেম থুরি থুরি মানে ঝগড়া শুরু। যখন তুমি আরো এই আমার কেবিনে বসে দুজন দুজনের নামে কমপ্লেন জানাচ্ছিলে, তখন কি হয়েছিল জানো? কি? আমি তো তোমাদের কথা শুনতেই পাচ্ছিলাম না, কানে কেবল সানাই বাজছিল। আর তারপর থেকে যখনই তোমাদের দেখি, ওই কানে বিসমিল্লাহ খান সাহেব। এখন বুঝি কেন সানাই শব্দটা। কিছু একটা চলছিল, তাই তো? স্যার, আপনাকে না আমি নেমন্তন্নই করব না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে মিষ্টি। এবারের ছোট মেয়ের বিয়ের তারিখ ঠিক করে ফেললে তোমরা। একটা বিয়ের জোগাড় যন্ত্র, তার টাকা পয়সার জোগাড়, এত কিছু এত অল্প সময় কি করে হবে বলো তো? বিরাট কিছু আয়োজন তো করার নেই মা। আর আঙ্কেল স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে মেয়েকে যেইটুকু দেওয়ার শুধু যেন সেইটুকুই দেওয়া হয়। তাছাড়া ওই খাট বিছানা দান সামগ্রী নমস্কারী এইসব কিচ্ছু যেন দেওয়া না হয়। কি বলছো তুমি মিষ্টি? উনি না করলে আমরা দেব না? শুধু আমার ছোট মেয়ে, খালি হাতে বিদায় করবো মেয়েটাকে? খালি হাতে কেন মা? আমরা আমাদের সাধ্যমতো যা দেওয়ার দেব। তবে এখন ওই দান সামগ্রী ঠামগ্রী এসব না, এসবের আর চল নেই। অনির্বাণরা বিয়ের সময় নিয়েছিল বলুন? না, নেয়নি। তার জন্য আমার রায়কে তো বাড়িতে গিয়ে কম কথা শুনতে হয়নি। আঙ্কেল অন্যরকম মানুষ মা, স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। শুধু শুধু মানুষটাকে এভাবে অসম্মান করা ঠিক হবে না। যাকগে, সবই যখন তোমরা করছো, বিয়ের কথাবার্তা বলতে তো আমি যাইনি ওনার সঙ্গে। সবটা যখন তোমরা করছো, তোমরাই করবে, আমি দূর থেকে দেখব। আর আমার হয়েছে যত জ্বালা। এক মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, আর এক মেয়ে আবার এসে আমার ঘাড়ে চেপে বসে। স্রোতটার বিয়ের পরে যে কি হবে সেটাই চিন্তার। সব ঠিক হবে মা, আপনি দেখবেন স্রোত খুব ভালো থাকবে। সার্থকারোর বাবা সম্পূর্ণ অন্য মানসিকতার মানুষ মা। আপনি শুধু শুধু এগুলো নিয়ে আর ভাববেন না। অনেক তো ভাবনা চিন্তা করলেন এই মেয়েদের বিয়ে থা নিয়ে। এবার এই স্রোতের বিয়ের সময় দূর থেকে না দেখে সামনে থেকে একটু দেখুন না আমরা পুরোটা কেমন সামলাই। টাকার জোগাড়
টাকার জোগাড় কোত্থেকে হবে সেটাই তো আমার মূল চিন্তা মিষ্টি। বিক্রমকে তো একটু সময় দিতে হবে আমাদের, তাই না? মা আপনি কেন এত ভাবছেন? শুধু তো ছেলের ওই আংটি, বোতাম, জামা আর ঘড়ি, আর স্রোতের যেটুকু কেনাকাটা ওইটুকু। আর স্রোতের তো কোনো ঝামেলাই নেই, ওকে যা দেবো তাতেই খুশি। ওই কুড়িয়ে বাড়িয়ে ঠিক জোগাড় হয়ে যাবে মা। আবার শুরু করলি তোরা, ভালো লাগে না। ধুর, আরে সব ভালো লাগে না বললে তো চলবে না। পুরো কেসটা তো প্রথম থেকেই জানতাম। কি জানতাম তো? কি কেস? ডাল মে কুছ কালা তো থা। আরে ধুস, এটা তো আমি অনেক আগেই গেস করেছি। ক্লাসে তো তোরা কেউ স্রোতের পাশে বসতিস না, বসলে বুঝতিস। হ্যাঁ, যত আরে সবার সামনে, হ্যাঁ যত ভাব বইয়ের আড়ালে। কি বলছিস? তাকানো স্রোত ক্লাসে না এলে সার্থক স্যারের মেজাজ খারাপ। আবার সার্থক স্যার যখন ক্লাসে আসতো না কখনো সখনো, তখন স্রোতের কি উসখুস। এসব কিসের সিমটম? হ্যাঁ কিসের? এই কারণে তোদের কাউকে না আমি কিছু বলতে চাই না, বানিয়ে বানিয়ে গল্প বলিস। বানিয়ে? হ্যাঁ রে স্রোত, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকেও কিছু জানালি না? কি মুশকিল, জানানোর মতন কিছু ছিলই না, কি জানাতাম তোদেরকে আমি? বাজে কথা রাখো তো, আমরা কি কিছুই বুঝি না নাকি? এই যে কলেজে তোর আগে আগে বেরিয়ে যাওয়া, তারপর পেছনে পেছনে গাড়ি করে এসেছে তোকে ফলো করা, আমরা কি কিছুই বুঝি না নাকি? কিছু নোটিস করিনি নাকি আমরা? বাবা কিঞ্জল, তোর তো দেখছি চোখ আছে, আমি কিন্তু এটা খেয়াল করিনি। স্রোত, তোর তো পুরো প্যারে হুয়া চুপু কেসে কি করছিস তোরা? চুপ কর। তোরা যেভাবে দুয়ে দুয়ে চার করছিস সেসব কিছু না, এই বিহার ফেয়ার কিছু না। আমরা তো শুধু আঙ্কেলের কথা রাখতে বিয়েতে রাজি হয়েছি। আচ্ছা, কি ভালো রে তোরা, কি ভালো। মানে আঙ্কেলের কথায় তোরা ফার্স্টে ঝগড়া করলি, তারপর আবার প্রিন্সের রুম অফিসে সেই ঝগড়া নিয়ে গেলি, আবার আঙ্কেলের কথাতেই এখন প্রেম করছিস, আবার ছাদ মাতলাতেও। আমি তো বুঝতে পারছি না প্রেমের কথা আসছে কোথা থেকে। তোরা আমাকে এতদিনে কি চিনলি বলতো? আমি ওই লোকটার সাথে প্রেম করব, তোর মনে হয়? আলবাত মনে হয়, ইনফ্যাক্ট আমাদের সবারই তো আগে মনে হয়েছিল। আমি চললাম, তোরা যে আমি কি ভাবিস কে জানে। আরে দাঁড়াও না সখী, দাঁড়াও না, আগে পুরো গল্পটা তো আমরা একটু শুনি, তারপর ছাড়া পাবে। কিন্তু এবার কিন্তু আমার কাছে মার খাবি তুই। কিসের গল্প? গল্প তো তোরা বানাচ্ছিস। এই শোন স্রোত, আমাদের সবকিছু স্টেপ বাই স্টেপ বলতে হবে। কি, কাকে, কবে, কিভাবে প্রেম নিবেদন করলো। আচ্ছা, এঙ্গেজমেন্ট রিংটা বাড়িয়ে ধরে এসএসকে তোর সামনে হাঁটু গেড়ে বসেছিল, উইল ইউ ম্যারি মি বলেছে? এসব কিছু হয়নি। তোদের না সবার মাথা খারাপ হয়ে গেছে। প্রেম নিবেদন কেন হবে বলতো? প্রেমই যখন নেই তখন নিবেদনটা কি হবে? না না, প্রেম নেই, শুধু আছে পূর্বরাগ, অনুরাগ, বিরহ। কি বলছিস? আমার কাছে মার খাবেন বলে আমি কি মার খাবেন? প্রেমে নম্বরটা আরে আমার কাছে আরো মার খাবি তুই বলে দে। আমি বলছি সত্যি নয়, তার খুব হ্যাঁ হি হি চলছে দেখছি। নির্ঘাত গদগদ হয়ে বিয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে ওই বকাটে ছেলে মেয়েগুলোকে। এবার এরা আমাকে দেখলেই ফিক করে হাসবে আর ফিস করে গসিপ করবে। না জানালে যেন ম্যাডামের ভাত হজম হচ্ছিল না। শোন, তোরা না বিয়েটা নিয়ে বেশি লাফালাফি করিস না। দেখ না, হয়তো 1 বছরও যাবে না এই বিয়েটা ভেঙে যাবে। এইবার কিন্তু তুই মার খাবি স্রোত, যত আজে বাজে কথা। তাই না তাই, কোথায় দেখ গিয়ে হয়তো 1 বছরের মধ্যেই আমরা কোনো গুড নিউজ পাবো। তুই আমাদেরকে দৌড়াতে দৌড়াতে এসে বলবি, কিঞ্জল আরে তোরা না মামা মাসি। কি আশ্চর্য স্পর্ধা ছেলে মেয়েগুলোর। আর স্রোতটাই বা কি? বিয়ে না টেকার কথাটা এদের বলার কি ছিল? এবার কি এটাও বলে দেবে সেটাই আমাদের মধ্যে চুক্তি ছিল? সাধে বলে মেয়েদের পেটে কিছু থাকে না। ও, ওই হুকুমুকু হ্যাংলার আবার লুকিয়ে কথা শোনা হচ্ছে। এখন দি যদি সবাইকে বলে, চা কেস খাবে না। এই আচ্ছা আচ্ছা, মামা মাসি হওয়ার কথা থাক, আমি জানতে চাইছি ফুলসজ্জাটাও কি তোরা ঝগড়া দিয়ে স্টার্ট করবি? তাহলে কি আমরা আড়িটারি বাঁধবো না? আরে এসব ঝগড়া করবে কেন? সব তো নাটক ছিল আমাদেরকে দেখানোর জন্য। ফুলসজ্জার দিন দেখবি বন্ধ ঘরে একেবারে। স্যার, আমি কিন্তু জানি আপনি কোথায়। ওকে,
এখনো বলিনি, তবে আমার কথায় রাজি না হলে কিন্তু বলে দেব। কথাটা কি? একটা জরুরি ব্যাপার জানার আছে, সেই নিয়েই কথা বলবো কলেজের পর দেখা করে। ইস, শেষ কয়েকবার ধরে আমরা কিরকম প্রেমিক প্রেমিকাদের মতন আলাদা করে দেখা করছি, দেখা করার অজুহাত খুঁজছি। আত্রেয়ীরা ঠিকই নোটিস করেছে। আচ্ছা, আমার যেমন ওই লোকটার প্রতি উইকনেস আছে, ওরও কি আছে? নিশ্চয়ই আছে, নাহলে আমার বিয়ের কথাতে এত রেগে যেত কেন? আর এখন আড়াল থেকে এরকম করে কথাই বা শুনছে কেন?